ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মূর্তিমান আতঙ্ক ছিলেন সাবেক সাংসদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। সরকারি জমি দখল, নিয়োগ ও টেন্ডার বাণিজ্য সহ সবকিছুই থাকত তার নিয়ন্ত্রণে। অভিযোগ রয়েছে তিনি জালিয়াতির মাধ্যমে ভাতারখলা বিলের বিস্তীর্ণ ফসলি জমি এবং সরকারি রাস্তা, খাল দখল করে অবৈধভাবে বালু দিয়ে ভরাট করেন। তার একক আধিপত্যে নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 11টি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। 800 টাকা যখন কাঁচামরিচ হয়েছে তখন কিন্তু কাঁচামরিচ কিনা খাইছেন। আমি অবশ্য বলি কাঁচামরিচের দাম 2000 টাকা হওয়া উচিত। পতিত আওয়ামী লীগ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আম উবায়দুল মুক্তাদির চৌধুরী। সুবিধাভোগীদের কাছে অভিভাবক তুল্য এই আওয়ামী লীগ নেতা সাধারণ মানুষের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। অনিয়ম ও দুর্নীতির যেন শেষ ছিল না তার। সরকারি জমিসহ খাল বিল দখলের মতো নানা অনিয়মে উঠে আসত তার নাম। স্থানীয় নির্বাচন এলেই কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠত তার বিরুদ্ধে। সরকারি জায়গা নিয়েছে, সরকারি জায়গা নিয়েছে, সব জায়গা লয়ে গেছে। সারা জীবন আমরা দিতাম না, করে আইসি না। অর্থ সংগ্রহ করতো ভিন্ন জায়গা থেকে, করিয়া এই টাকা মুক্তাদির চৌধুরীর কাছে নিয়ে জমা দিত। অভিযোগ রয়েছে মুক্তাদির চৌধুরী সদর উপজেলার ভাতারখলা বিলে জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ জমি এবং শত বছরের গোচারণ ভূমি সহ রাস্তা দখল ও খাল ভরাট করে ব্রাহ্মণবাড়িয়ায় নিজের ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করেন। এই বিলকে বিলের রূপে যেন ফিরিয়ে দেয় এবং এখানকার যে যত দখলদারিত্ব আছে সবগুলো থেকে যেন এখানে উচ্ছেদ অভিযান করা হয়। যে কোনো বিষয়ে ওনাকে সুবিধা দিতে হবে, ওনাকে কোনো না কোনো ভাবে ওনাকে নগদ, ওনার প্রতিনিধি মাধ্যমে নগদ দিতে হবে। উনি যা ওনার মনে চাইতো, যা ইচ্ছা করতেন তাই উনি করতেন। এটা অনিয়মভাবে, অনৈতিকভাবে যারা রুজু করেছে, টাকার পাহাড় করেছে। জেলা প্রশাসক বলেন, সরকারি জায়গা দখলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাস জমি দলিল করে নেওয়ার সুযোগ নেই, আর দলিল যদি কারণে রেকর্ড হয়ে থাকে তো সে বিষয়ে আমরা তো মামলায় আছি, অনেকগুলো মামলায় চলমান আছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান মুক্তাদির। পরে গত বছরের 31 অক্টোবর রাজধানী ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে 7টি হত্যা মামলা সহ 11টি মামলা রয়েছে। স্থানীয়রা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। NTV নিউজ ডেস্ক।